আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যাডস্ট্রেট ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা জানবো যে আহ, কিভাবে আমরা লিঙ্কগুলো শেয়ার করলে আমাদের লিঙ্কগুলো ব্লক হবে না। অর্থাৎ অনেকেই আপনারা ফেসবুকে নক করেছেন বা আমার ফেসবুক পেজে নক করেছেন যে আপনারা যে লিঙ্কগুলো দিচ্ছেন সেই লিঙ্কগুলো অনেক সময় ব্লক হয়ে যাচ্ছে, ক্লিক আসছে না। তো এর জন্য আমি আপনাদেরকে একটা হিডেন মেথড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যার ফলে আপনি কিন্তু এই পদ্ধতিতে আপনি যখন আপনি লিঙ্কগুলো শেয়ার করবেন সেক্ষেত্রে আপনার লিঙ্কগুলো আর ব্লক হবে না। তো প্রথমত আমরা যখন আমাদের ওয়েবসাইটে আমাদের যখন ফেসবুক অ্যাকাউন্টে আসি, অ্যাকাউন্টে আসার পর আমরা এখান থেকে আমরা পোস্ট করে থাকি। তো এখানে পোস্ট করার জন্য আমরা এখান থেকে এখানে যাই, যাওয়ার পর তো আমরা আমাদের অ্যাকাউন্টে আসি বা আমাদের অ্যাকাউন্টে আসার পর আমরা যখন এখান থেকে পোস্ট করি, পোস্ট করার জন্য আমরা আহ, এখান থেকে আমরা এটাকে পাবলিক করে দেব। পাবলিক করে দেওয়ার পর এখানে আমরা যখন পোস্ট করি আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন যে এইভাবে যখন আমরা পোস্ট করি সেক্ষেত্রে এখানে লিংক সরাসরি দেওয়ার কারণে আপনার কিন্তু এই যে কাটলি বা বিটলে এই লিঙ্কগুলো কিন্তু খুব সহজেই ফেসবুক ডিটেক্ট করতে পারে এবং এগুলো খুব সহজেই আপনারা এগুলো ব্লক করে দেয়। তো আপনারা যেটা করবেন, প্রথমত আপনারা এই অপশনটা মানে এটা কপি করবেন। কপি করার পর আপনারা চলে আসবেন আপনাদের যাদের টুইটার অ্যাকাউন্ট আছে, টুইটার অ্যাকাউন্টে আসবেন। টুইটার অ্যাকাউন্টে আসার পর এখানে আগে প্রথমত আপনার ইমেজটা দিয়ে নেবেন। ইমেজটা দেওয়ার পর এখান থেকে ইমেজটা দেওয়ার পর আপনারা এখানে আপনার টেক্সটটা এখানে দেবেন। দেওয়ার পর এটাকে আপনারা এখান থেকে আপনারা এটাকে পোস্ট করবেন। টুইটার অ্যাকাউন্টে আসার পর এখান থেকে আপনারা পোস্ট করে দিবেন। পোস্ট হয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট হয়ে গেছে। এখন এখান থেকে শেয়ার লিংক আছে, এখান থেকে সেই লিংকটা আপনারা এখান থেকে কপি করবেন। তো যখন আপনার এক্সে অর্থাৎ টুইটারে যখন আপনার পোস্ট হয়ে যাবে তখন এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কপি লিংক আছে অথবা এখান থেকে শেয়ার লিংক আছে, সেটা আপনারা এখান থেকে কপি করবেন। কপি করার পর দেন আপনি তখন আপনার ফেসবুকে আসবেন। ফেসবুকে আসার পর এখানে যে অপশনটা আছে এখানে এই লিংকটা এইভাবে আপনারা দিয়ে দিতে পারেন। যদি আপনার লিঙ্কটা এভাবে দেওয়াতেও যদি সমস্যা হয় সেটা করবেন এখানে এই লিঙ্কটা এখানে না দিয়ে আপনারা যেটা করবেন সেটা হলো যে এখান থেকে শুধু আপনার এইখানে এই টেক্সটটা রাখবেন এবং মানে লিখে দিতে পারেন যে বিস্তারিত কমেন্টসে আছে। তো কমেন্টসে আপনারা এই লিঙ্কটা দিতে পারেন। অথবা আরেকটা প্রসেস হলো যে আপনারা যখন এই যে আপনার টুইটারে যখন অ্যাকাউন্ট করবেন মানে আপনার পোস্ট করবেন, পোস্ট করার পর আপনারা এখানে আসবেন। এখানে আসার পর এখান থেকে এমবেড পোস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই অপশনটা চলে আসবে। এখান থেকে আসার পর এখান থেকে এমবেডেড পোস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে পোস্ট এখানে চলে আসছে। তো এখান থেকে আপনি যেটা করবেন সেটা হলো কপি কোড, এখানে কোডটা কপি করবেন। কপি করার পর যে কোনো আপনার একটা নোটপ্যাডে রাখবেন। নোটপ্যাডে রাখার পর এইখান থেকে দেখেন আপনার পোস্টের দুইটা শর্ট ইউআরএল তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা শর্ট ইউআরএল এখানে তৈরি হয়ে গেছে। তো আমরা যদি এই শর্ট ইউআরএলটা এখানে পেস্ট করি, দেখেন এখানে যদি দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আর ফেসবুক ডিটেক্ট করবে না। অর্থাৎ সেটা মনে করবে যে এটা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক। তো এখানে আপনারা এইভাবে দিতে পারেন। দেওয়ার পর এটাকে আপনারা পোস্ট করবেন। পোস্ট করার পর এখন এটা পোস্ট হয়ে যাবে। পোস্ট হয়ে যাওয়ার পর এখন যদি দেখেন এখানে যদি ভিজিটররা ক্লিক করে, দেখেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার সরাসরি আপনার যে ল্যান্ডিং পেজ আছে সেই ল্যান্ডিং পেজে চলে যাবে। অর্থাৎ বাই এখান থেকে সরাসরি আপনার ক্লিকের মাধ্যমে আপনার ল্যান্ডিং পেজে আসবে
এবং ল্যান্ডিং পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ডিং পেজ কিন্তু ওইভাবেই তৈরি করা যেন এইখানে আসার পর একটু অ্যাট্রাকটিভ ভাবে তৈরি করবেন, যেন আপনার যেখানেই ক্লিক করুক না কেন আপনার যেন অ্যাডাস্টার ডিরেক্ট লিঙ্ক বা আপনার সিপিএ মার্কেটিং করার জন্য যে অফারগুলো কাজ করবেন সেগুলোর জন্য ডিরেক্ট লিঙ্ক এখানে সরাসরি সেখানে চলে যায়। তো এইখানে এইভাবেই আমার এখানে সাজানো আছে। তো এখানে এসে যেখানেই ক্লিক করুক না কেন সরাসরি অ্যাডাস্টারাতে চলে যাবে। তো এইভাবে কিন্তু আপনার ফেসবুক থেকে যাদের ফেসবুকের লিংক শর্ট করার পরেও যাদের লিঙ্কগুলো ব্লক হয়ে যায় তারা কিন্তু এই প্রসেসে অর্থাৎ টুইটারের মাধ্যম হয়ে কিন্তু আপনারা চাইলে কিন্তু সেই যে লিঙ্কগুলো ব্লক হয় সেই ব্লকগুলো কিন্তু আপনারা প্রতিহত করতে পারবেন, অর্থাৎ সেই লিঙ্কগুলো আপনার যেন ব্লক না হয় সেই ব্যবস্থা আপনারা এইভাবে করতে পারবেন। আর আপনার ফেসবুক পেজ প্রিভিয়াস টিউটোরিয়ালে যেটা বলতে ভুলে গেছিলাম সেটা হলো আপনার ফেসবুক যে প্রোফাইলটা আছে এখানে আপনি ফেসবুক ফ্রেন্ড বাড়ানোর চেষ্টা করবেন, অর্থাৎ প্রতিদিন একটা দুইটা করে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন এবং আপনার যদি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আসে সেগুলো 5টা 10টা করে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। এইভাবে যখন আপনার একটা ফেসবুক অ্যাকাউন্টে যখন 5,000 আপনার ফেসবুক ফ্রেন্ড হবে তখন কিন্তু আপনার এই 5,000 ফেসবুক ফ্রেন্ডকে নিয়ে কিন্তু আপনি অনেক কিছুই করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার যে কোনো অ্যাডস্টেরা বা সিপিএ মার্কেটিং বলেন বা অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন সেগুলো কিন্তু অনায়াসেই করতে পারবেন, অর্থাৎ আপনি তাদেরকে ডাইভার্ট করে তাদের মাধ্যম করে আপনি কিন্তু ইনকাম সোর্স আরো বাড়াতে পারবেন। তো আশা করি বিষয়টা আপনারা এটা অনুধাবন করতে পারছেন বা বুঝতে পারছেন। তো এইভাবে কাজ করেন অবশ্যই ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারেন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।